অভিবাসন সংকট ইস্যুতে কঠিন সময় পার করছে জার্মানি সহ পুরো ইউরোপ। সীমান্তে কড়াকড়ি আরোপের পর গত এক বছরে জার্মানিতে প্রবেশের চেষ্টা করা লক্ষাধিক অভিবাসন প্রত্যাশীকে ফেরত পাঠিয়েছে দেশটির কর্তৃপক্ষ, যাদের বেশিরভাগই অনিয়মিত, অবৈধ ও রাজনৈতিক আশ্রয় প্রত্যাশী বলে জানায় জার্মান পুলিশের এক মুখপাত্র। দেশটির স্থানীয় সহ বাংলাদেশি প্রবাসীরা বলছেন, জার্মান সীমান্ত থেকে এত বিশাল সংখ্যক অভিবাসন প্রত্যাশীদের ফেরত পাঠানোর নজির এর আগে কখনোই দেখা যায়নি। যারা বিভিন্ন লোকের মাধ্যমে হয়তো কথা শুনে এগুলো না আসাটাই বেটার। লিগ্যাল ওয়েতে স্টুডেন্ট ভিসা বা লিগ্যাল ওয়েতে আসাটা আমি মনে করি সবচেয়ে বেটার। ইউরোপীয় ইউনিয়নের সীমান্ত নীতি কিছুটা শিথিল হলেও নিরাপত্তা নিয়ে অবস্থান বদলায়নি বার্লিন। স্পেনের সিউতা সীমান্তে সাম্প্রতিক অভিবাসন ইস্যুতে ফ্রান্স, পোল্যান্ড, ডেনমার্ক ও অস্ট্রিয়া সহ 9 দেশের সীমান্তে নজরদারি ও তল্লাশি অব্যাহত রাখার সিদ্ধান্ত নিয়েছে জার্মানি। স্বরাষ্ট্রমন্ত্রী আলেকজান্ডার ডোব্রিন জানান, সীমান্তে নিরাপত্তা শিথিল করার কোনো সুযোগ নেই। এই অবস্থায় অবৈধ পথে ইউরোপে প্রবেশের চেষ্টা না করে বৈধ অভিবাসনের সুযোগ নেওয়ার পরামর্শ দিচ্ছেন জার্মান প্রবাসী বাংলাদেশিরা। যারা জার্মানিতে আসতে চান, এভাবে গেম অথবা টারজান ভিসা যেটাই বলি আমরা, এভাবে না আসে আপনারা বৈধভাবে এখানে আসেন। জার্মানিতে আসার জন্য অনেক লিগ্যাল ওয়ে আছে, এগুলাতে ট্রাই করলে আসলে তাদের ফিউচারটা খুব ভালো হবে। অন্যদিকে স্পেনের সিউতা সীমান্তে নারী ও শিশু সহ অভিবাসন প্রত্যাশীদের ফেরত পাঠানোর ঘটনায় সমালোচনা করেছে জার্মানির বিরোধী দল দি লিঙ্কে। দলটির অভিযোগ, অভিবাসন নিয়ন্ত্রণের নামে মানবিক দিক উপেক্ষা করা হচ্ছে। মানবাধিকার সংগঠনগুলোরও দাবি, অভিবাসন সংকট মোকাবিলায় শুধু নিরাপত্তা নয়, মানবিক বিষয়কেও গুরুত্ব দিতে হবে। ফ্রান্স, বেলজিয়াম, নেদারল্যান্ডস, ডেনমার্ক, অস্ট্রিয়া এবং পোল্যান্ড সহ প্রায় 9টি দেশের সাথে সীমান্ত ভাগাভাগি করছে জার্মানি। যেসব সীমান্ত দিয়ে অবৈধ এবং রাজনৈতিক আশ্রয় প্রত্যাশীদের অনুপ্রবেশ শেখাতে বেশ কার্যকরী ভূমিকা পালন করছে জার্মান পুলিশ। তাই সরকারের এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছে এদেশের সাধারণ জনগণ। জার্মানি থেকে বিটু বড়ুয়া, সময় সংবাদ।